বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা কি জানেন পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড কিভাবে ঘটেছিল? কী কারণে এক ভাই অন্য ভাইকে হত্যা করেছিল? আসুন জানি কোরআন ও ইসলামী ঐতিহ্যের আলোকে হাবিল ও কাবিলের হত্যাকাণ্ডের ঘটনা। আদম আলাইসাল্লাম এর পরিবার ও সন্তানদের পরিচয়। আল্লাহ হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেন। তাদের সন্তানদের মধ্যে কাবিল ও হাবিল ছিল দুই ভাই। সে সময় নিয়ম ছিল প্রতিটি গর্ভে এক ছেলে ও এক মেয়ে জন্ম নিত এবং ভিন্ন গর্ভের ভাই বোনদের মধ্যে বিবাহ হতো। কুরবানি ও ঈর্ষার সূচনা। আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য হজরত আদম আলাইসাল্লাম তাদের দুই ভাইকে কুরবানি দিতে বলেন। হাবিল তার উৎকৃষ্ট মেষ কুরবানি দেয় আর কাবিল নিম্নমানের শস্য দান করে। আল্লাহ হাবিলের কুরবানি গ্রহণ করেন, কিন্তু কাবিলেরটি প্রত্যাখ্যান করেন। এতে কাবিল ঈর্ষান্বিত হয়ে ওঠে। হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন। অহংকার ও ঈর্ষা কাবিলকে ক্রমেই অন্ধ করে দেয়। সে তার ভাইকে হত্যা সংকল্প করে এবং এক রাতে সুযোগ পেয়ে হাবিলকে নির্মমভাবে হত্যা করে। দাফনের শিক্ষা। হত্যার পর কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাইয়ের দেহ দাফন করবে। তখন আল্লাহ এক কাক পাঠান, যে মাটিতে আরেকটি কাককে পুঁতে দেয়। কাবিল তা দেখে লজ্জিত হয় এবং মৃতদেহকে মাটিতে চাপা দেয়। হত্যার শাস্তি ও শিক্ষা। আল্লাহ বলেন, من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা মাইদা আয়াত ৩২। এই ঘটনা আমাদের শিখায় ঈর্ষা ও হিংসার ভয়াবহ পরিণতি। উপসংহার। কাবিল ও হাবিলের ঘটনাটি ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের ঈর্ষা, হিংসা ও অন্যায় হত্যার পরিণতি সম্পর্কে শিক্ষা দেয়। কুরআন ও হাদিস ও বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় এই ঘটনার বিশদ বর্ণনা পাওয়া যায়, যা আমাদের সতর্ক ও ন্যায়ের পথে চলার উপদেশ দেয়। ভাইয়ের প্রতি ভালোবাসা ও আল্লাহর আনুগত্য আমাদের জীবনের মূল শিক্ষা হওয়া উচিত। হিংসা ও ঈর্ষা থেকে দূরে থাকুন। আপনার কি মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন রহমতে আলম চ্যানেলটি। আসসালামু আলাইকুম।